আগামী ৮ই মে আসন্ন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে প্রায় ১.৫ শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি জামায়াতের বিপুল সংখ্যক প্রার্থী। মোট কতগুলো উপজেলায় আনুমানিক কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তা সঠিক হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শতাধিক উপজেলায় প্রার্থিতা করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং জামায়াত প্রার্থীরা। যদিও জাতীয় নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেখা যায়নি, সেক্ষেত্রে উপজেলা নির্বাচনে প্রার্থিতা করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত কি হতে পারে কিংবা প্রতিদ্বন্দ্বিতায় আসা প্রার্থীর ব্যাপারে দলের ভূমিকা কি সেটি এখনো স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৫০টি উপজেলায় মোট ১,৮৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন রয়েছেন। মনোনয়নপত্র দাখিলের দিনই বাগেরহাট সদর ও মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সহ ১২টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের প্রায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন, বাকি শুধু আনুষ্ঠানিকতা। প্রথম ধাপে ১৫০ উপজেলায় ১,৮৯০ জনের মনোনয়নপত্র দাখিলের তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল হওয়ায় কোথাও উল্লেখ করার মতো আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া যায়নি। প্রার্থীরা সহজেই অনলাইনে আবেদন করতে পেরেছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবারই প্রথম পুরোপুরি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এ কারণে মনোনয়নপত্র দাখিলের দিন রিটার্নিং কর্মকর্তার দপ্তরগুলোতে শোরগোল ছিল না। আচরণ বিধিমালা লঙ্ঘনেরও খবর পাওয়া যায়নি। গত নির্বাচনে অনলাইন ও অফলাইন দুইভাবেই জমা দেওয়ার সুযোগ ছিল, তখন অনলাইনে তেমন সাড়া মেলেনি। তবে বাধ্যতামূলক করায় এবার অনলাইনে সাড়া মিলছে। তারা আরও জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সংখ্যা বাড়তে পারে, কারণ জমা হওয়া মনোনয়নপত্র আগামীকাল বুধবার যাচাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বৈধ বা বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে 18 থেকে 20 এপ্রিল। ওইসব আপিলের ওপর শুনানি হবে 21 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল। নির্বাচনী এই প্রক্রিয়ায় প্রার্থীর সংখ্যা আরও কমবে, তখন একক প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। তারা জানান, 16টি উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন করে প্রার্থী হয়েছেন। এসব উপজেলায় একজন প্রত্যাহার করলেই অপরজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। গত 21 মার্চ 152টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা দ্বিতীয় ধাপে নির্বাচনে সরিয়ে নেওয়া হয়, আর নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন আইনি জটিলতায় স্থগিত করা হয়েছে। বাকি 150টিতে ভোট হতে যাচ্ছে। এর মধ্যে 22টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ হবে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় দলীয় প্রতীক থাকলেও এবার প্রার্থী মনোনয়ন দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে নির্বাচন দলীয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয়। অপরদিকে নির্বাচন কমিশনও স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান শিথিল করে। স্বতন্ত্র প্রার্থী হতে 250 জন ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান বাতিল করা হয়। তবে জামানতের বিধানে কড়াকড়ি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক উপজেলায় বিপুল সংখ্যক প্রার্থী হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।